ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা কলমের ভিতরে, কোন সূরা জোরে কোন? এবার আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক সূরা কলমের ভিতরে, কোন সূরা জোরে কোন? সূরা কলমের ভিতরে আল্লাহ রব্বুল বলছেন ফালা তুতিউল মুকাজ্জিবিন, বলেন ফালা তুতিউল মুকাজ্জিবিন। ওগো নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তারা যেন কোনো মিথ্যাবাদী নেতাকে সমাজের নেতা বলে না তৈরি করে। এই সমাজের মানুষকে বলে দাও, মিথ্যাবাদীদেরকে, ওই যে বললাম না গজবের নেতা, মিথ্যা কুন্না, মিথ্যা হলো আল্লাহর কোরআনের এই সমাজ ব্যবস্থা, এটা হলো সত্য। মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, এগুলো হলো কি? যেরকম বর্তমান বাংলাদেশে যে সংবিধান আছে, এই বাংলাদেশের সংবিধান এটাকে পবিত্র বলে, কি বলে যেরকম? না না, ওরা বলে পবিত্র, বলে কিনা যেরকম? বলে পবিত্র সংবিধানকে রক্ষা করতে হবে। বলেন তো পবিত্র সংবিধান কোনটা? ওরা তো মানুষের তৈরি করা সংবিধান, কথা ঠিক না? ঠিক, মানুষের তৈরি করা সংবিধান, এটাকে পাহারা দিচ্ছে জাহেলিয়াতের নেতা, গজবের নেতারা। এই সংবিধানকে ওখান থেকে ফেলে দিয়া আল্লাহর নাজিল করা কোরআন নামক পবিত্র সংবিধান, এটাকে বলবৎ করার দায়িত্ব মুসলমানদের কিনা? ইমানদারদের কিনা? নামাজি লোকদের কিনা? রোজাদার ভাইদের কিনা? জেকের আজকারকারীদের কিনা? তাহাজ্জুদ নামাজি লোকদের কিনা? জোরে কোন ভাইরা আমার, জেকেরে ফেকের আমরা যারা চলি তাদের এই দায়িত্ব কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, এই সমাজে যেন কোনোদিন আল্লাহর নাজিল করা কিতাবের পক্ষে যারা নাই, এটাকে যারা শাসন ব্যবস্থায় যে প্রতিষ্ঠা করতে যারা চাচ্ছে না, যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে এই দেশ শাসন করতে চায়, এই নেতাদের কোনোদিন তোমাদেরকে মান্য করা যাবে না, তাদের পেছনে থাকা যাবে না। বলেন তো নিষেধাজ্ঞা কে দিল? ফালা তুতিউল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ পাক বলছেন, নবীজি তুমি যে আয়াতের আলোচনাগুলো করো, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলো, ওরা একটু তোমাকে ঢিল হতে বলতেছে। কি হতে বলতেছে? একটু ছেড়ে ছেড়ে কথা বলো। ওই রাষ্ট্রের উপরে যে আয়াতগুলো আছে ওগুলো বলার দরকার নাই, অর্থনীতির উপর আয়াতগুলো বলার দরকার নাই, রাজনীতির উপর আয়াতগুলো বলার দরকার নাই, ওই গজবের নেতাদের সম্পর্কে যে আয়াতগুলো আছে এগুলো বলো না, এগুলো বাছাই করে করে নরম নরম আয়াতগুলো বলো, তাহলে ওরাও তোমাদের উপর নরম হবে। নবীজি ওরা দুশ্মনী ছাড়িয়ে দিবে। বলেন তো নবীকে এই কাম করছে নাকি? নবী বলছে না না, আল্লাহর কোরআনের যত আয়াত যে বিষয়ই হোক না কেন, সেটা ওই বজ্জাত মার্কা নেতাদের বিরুদ্ধেও যদি কোনো আয়াত থাকে সেটাও আমি বলবো কিনা জোরে কোন? সুদের আয়াত বলবো, ইসলামী অর্থনীতির কথা বলবো, ইসলামী রাজনীতির কথা বলবো, রহমতের নেতার ব্যাখ্যা দিব, কোরআন যা বলেছে সবটা বলবো। ওরা আমার উপর খেপতে খেপতে যা মনে করে করুক, তাতে আমার যায় আসে না। আমার মাবুদ ও মাওলা আমার আল্লাহ রব্বুল আলামিন, ঠিক না? ঠিক ধরে কোন? এবার আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, কথায় কথায় যারা আল্লাহর কসম খায়, এরকম লোক আছে না? এ কথায় কথায় কসম খায়, কসমের এখন শুরু হয়ে গেছে। এদিন নির্বাচন এসেছে না, আল্লাহর কসম আপনাদের উন্নতি করার জন্য যা করা দরকার সবই করব। তখন দেশের সমস্ত ব্যাংক লুটপাট করে বাহিরের দেশে নিয়ে যাব, বলে কিনা জোরে খন? ভাইরা আমার, এগুলো কথা বলবে, কত কথা, কত ভালো কথাগুলো বলবে। এই নেতাদেরকে আমাদের চিনতে হবে কিনা জোরে খন? আল্লাহ বলছেন, খবরদার খবরদার, এই নেতাদেরকে তোমাদের সীমানার মধ্যে আসতে দিবা না। যদি সীমানার মধ্যে একবার ঢুকে পড়ে, ওই নেতারা তোমাদের ইমানটা সিজ করে তোমাদের বেঈমান বানাবে। কি বানাবে জোরে কোন? বেঈমান বানাবে। এবার আল্লাহ বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। হাম্মাজ মানে হলো চাষটলে বসে, অমুক জায়গায় বসে খালি ইসলামী নেতাদের বিরুদ্ধে গালি গালাজ করে, এরকম লোক আছে না নাই? কথা কন না আপনারা? জনসভা দুটা, সংসদে উঠে, মিটিংয়ে উঠে, চাষটলে বসে, মাসাগত বসে খালি মৌলবীকে উঠে তুলে বসাচ্ছে, এরকম লোক আছে না জোরে কোন? এই মৌলবীর ইডা করলো, মৌলবীরা উডা করলো, এই মৌলবীর রাজনীতি করতেছে কে, এই করলো কে, সেই করলো কে। আল্লাহ পাক বলছেন হাম্মাস। এরা এদের এই পার্টির নামটা কি? আরো জোরে কোন কি নাম? এইবার তো কেবল তাফসীর শুরু করছি,
কথা ঠিক না? এতক্ষণ তো নবী জীবন বললাম সংক্ষিপ্তভাবে, ঠিক না? আর শেষও করে দেবো খুব তাড়াতাড়ি। হাম্মাজ মার্কা লোক যারা আছে আপনাদের এলাকাত কি আছে? দুই এক আটটা ওই চাষতলে বসে খালি তাফসিরের গিবত, খালি মৌলবীর গিবত। যে মৌলবী কোনা ভিন্ন রাজনীতি করতেছে, ওদের রাজনীতি করে না, কোরআন প্রতিষ্ঠান আন্দোলন শুরু করছে, এরা বসে থেকে তাকি খালি চামড়া খুলে ছেড়ে দিচ্ছে। কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার, মুসলমান যদি হতে চাও, ইমানদার যদি হতে চাও, এ হাম্মাজ মার্কা নেতা, কি মার্কা নেতা? আমি কি বাড়ির থেকে কোরআন লিয়াচ্ছি নাকি? না আপনাদের মসজিদের কোরআন বাইর থেকে লিখে লিয়াচ্ছিলে? এটা তো মসজিদের কোরআন থেকে বলতেছি, বিশ্বাস হয়? হাত তোলা লাগবে না, বিশ্বাস হয়? এই মসজিদের কোরআনের মধ্যে আল্লাহ এই কথাটা বলছে, এই সূরা এই কোরআনের মধ্যেই আছে, সূরা কলম। নাম কি জোরে কোন? এ হাম্মাজ মার্কা নেতা, এদেরকে মানা যাবে না। মাশাইম বিনামিম। আর একটা দোষ আছে, মাশা মানে খালি ঘুরে বেড়ায়। মাশা মানে কি? খালি ঘুরে বেড়ায়, পোপো করে ঘোরে, আর খালি মৌলবীদের বিরুদ্ধে মানুষ ক্যাসাল লাগাই দিয়ে আসে। শুনছো অমুক হুজুর আসছিল তাফসির করবার, যা খালি রাজনীতি করে থেকে গেছে। এটা কিসের তাফসির রে? কথা ঠিক না? এই মৌলবীরে তো দেশ নষ্ট করলো, খালি গিবত করা, চুগলখড়ি করা, পরনিন্দা চর্চা করে বেড়ান। একদল লোকের পেশা এবং নেশা হয়ে গেছে। কারণ মৌলবীদের ইসলামী দল যত বেশি বাড়ে, ওর গেরে গায়ে আগুন লাগে তত বেশি। আমরা যত ছোট হই ওরা খুশি হয়, আমরা বড় হলে ওরা মেজাজ গরম করে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বললেন এদেরকে কোনোদিন নেতা বলে মানা যাবে না। এদেরকে নেতা বলে মানবে যারা বেঈমান হয়ে মারা যাবে। কোন কথা কোরআনে নাই? এবার আল্লাহ তাআলা বলছেন, শোনেন, এবার আল্লাহ তাআলা বলছেন মান্না ইল্লিল খায়রি, বলেন মান্না ইল্লিল, মান্না মানে আমি মান্না নয়, এ মান্নার পরে আইন আছে, কি আছে জোরে কোন? আমার নামের শেষে আইন নাই, তাই বলে কবেন হুজুর আপনার নাম মান্না আছে, এই খারাপ লোক। কিন্তু মান্নান শব্দের অর্থ খারাপ নয়, মান্নান শব্দের অর্থ হলো রহমত দাতা। হ্যাঁ, মান্নান শব্দের অর্থ কি? রহমত দাতা। আল্লাহ তাআলা বলছেন রহমত দাতাকে আমি নাকি? কে? আল্লাহর নাম হলো ইয়া মান্নানু ইয়া হান্নানু। আমি হলাম আব্দুল মান্নান, ওই মান্নানের গোলাম আমি। তাহলে মান্না বলে আপনি যদি উল্টো পাল্টা কথা খান, দোষটা কার ঘরত যাবে? আল্লাহর ঘর। যদি একবার দোষ দেন আপনার বাটাম খুলবে কে? বিশ্বাস না হয় এখনই মরিয়া কবরত যান, দেখেন কিভাবে কোবান্ডা শুরু হয়। কথা কন না কে? এবার আল্লাহ তাআলা বলছেন শোনেন, মান্না আইল, এভাবে আইন মান্না আইল বলেন তো দেখি। মান্নার পরে আইনের উচ্চারণ গলার মধ্যে আসবে। কোন জায়গায় আসবে? গলা মানে হলো হলক, আরবিতে বলা হয় হলক, আওসাতে হলক, আদনায়ে হলক। এরকম হলক নাম আছে বিভিন্ন ভাবে। ছোট না গলা তিন জায়গার নাম, কয়টা নাম? তিন জায়গার নাম। ভাইর আমার এই গলা আর মাঝখান থেকে উচ্চারণ হবে মান্না আইল, বলেন মান্না আইল। মান্না ইল্লিল খায়রি, খায়রুন শব্দের অর্থ কোরআন, খায়রুন শব্দের অর্থ ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থার আন্দোলন যারা করে, ইসলামী সমাজ ব্যবস্থা আন্দোলনের জন্য তাফসির যারা করে, একে বাধা দিবে যারা, এদেরকে কোনোদিন নেতা বলে মানা যাবে না। বলেন তো বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কেমন আন্দোলনকে সমালোচনা করে এরকম নেতা আছে? এলাকার দুই একটা আছে না? অনেক বেশি আছে, অনেক বেশি আছে। এরপরে তাফসিরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা, এদেরকে মারা যাবে না, নেতা বলে মানা যাবে না। যদি মানেন আপনার ইমান নষ্ট হয়ে বেঈমান হয়ে মারা যাবেন। ঠিক না? ঠিক। এর শেষ আয়াতে আল্লাহ বলছেন উতুল্লিন। আবার কিছু লোক আছে ইসলামের কথা বলবার গেলে খালি ঝগড়াই লাগে, আছে না নাই জোরে খান? এ ভাই এরকম লোক আছে এলাকার, যেই না বলবেন বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হওয়া দরকার, এই কথা বললেন কে? এই কথা বলার জন্য মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। এই কথা বলেন না আপনারা? ঠিক না? ঠিক। যেই বলছেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলা লাগবে, সংসদ চলবে কোরআন দিয়া, ব্যাংক বিমা চলবে কোরআন দিয়া, আদালত চলবে কোরআন দিয়া। 1 মিনিটের কথা কেবল করছেন, কয় মিনিট? 1 মিনিটের আপনার একটা কথা বলতে, এই মিনিট যদি একটা, কিন্তু কথাগুলো কি খারাপ না ভালো? এই ভালো কথাই 1 মিনিটে বলার কারণে 1 ঘন্টা ধরে সে কিয়ামত যায় না, এত বেশি ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বললেন আমার কোরআনের কথা
উপস্থাপন করার পরে ঝগড়াঝাটি যারা করবে, এদেরকে জীবনে কোন নেতা বলে যারা মানবে, এরা বেঈমান হয়ে কবরস্থ হবে। কার কথা? মোনাজাত শেষ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে শেষ হয়ে গেল, এই আয়াতটাই তো শেষ। উতুল্লিম বাদা যালিকা জানিম, এরপরে সে লোক বজ্জাত প্রকৃতির লোক, ইয়াদ করে নেশা খায়, সুদের টাকা লাগায়, এরকম লোক আছে না নাই? জোরে খান। এই বলেন তো, বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা, এরা কি সুদে টাকা লাগায়? এরা কি কোনো নারী নিয়ে ফুর্তি করে? এরা কি কোনো নাচ গানের অনুষ্ঠানে যা বসে থাকে নাকি? না, তা থাকে না। কিন্তু এখানে বলছে জানিম মানে হলো যত বজ্জাত মার্কা কামের হাতে হয়, এরকম নেতা আছে না নাই? এইরকম নেতাদেরকে নেতা বলে মানবে যারা, বেঈমান হয়ে কবরস্থ হওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জি বলেন,